আজকের এই মুভিটা ভাই আমার দেখা সেরা মুভির মেইন ক্যারেক্টার যে কুমিকো ম্যাডাম আছে তার প্রতিটা শহরের কোনায় কোনায় ছাত্র, আবার তার মধ্যে জাপানের বিখ্যাত গ্যাং ইয়াকুজার প্রধান আমাদের কুমিকো ম্যাডাম নিজেই। মানে বুঝতে পারতেছো মুভিটা কেমন হতে চলেছে। চলো আর প্যাচাল না করে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই দেখা যায় জাপানের একটি এয়ারপোর্টে একটি ফ্লাইট ল্যান্ড করে। সেই ফ্লাইটে কিছু টেররিস্ট থাকে যারা দাবি তোলে যদি যাত্রীদের বাঁচাতে চাও তবে আমাদের $1,000,000 আর পালিয়ে যাওয়ার জন্য আলাদা একটা ফ্লাইট দাও। জাপানের সরকার সঙ্গে সঙ্গে সোয়াট টিম পাঠিয়ে দেয়, কিন্তু সরকারি অফিসাররা সন্ত্রাসবাদীদেরকে $10,000,000 দিতে রাজি নয়। তারা যেভাবেই হোক যাত্রীদের উদ্ধার করতে চায়। এদিকে ফ্লাইটের ভিতরে দেখা যায় আমাদের নায়িকা ঘুম থেকে উঠে, নাম তার কুমিকো। এক সন্ত্রাসবাদী তার মুখের সামনে বন্দুক তাক করে হুমকি দেয়, একটুও নড়লে গুলি করে দেব, চুপচাপ থাকো। কুমিকো ভয়ে কাঁপতে কাঁপতে ভাবতে থাকে, হে আল্লাহ এখন কি যে হবে। তার উপর তো স্কুলেরও দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখন পাশের সিটে বসা এক বৃদ্ধ মহিলাও পানি খাওয়ার অনুরোধ জানালে সন্ত্রাসবাদী তাকেও হুমকি দেয়, চুপচাপ বসে থাকো না হলে এক শটে উড়িয়ে দেব। এই দৃশ্য দেখে কুমিকোর মাথায় রক্ত চড়ে যায়। সে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, তোমার এত সাহস কি করে হলো একজন বৃদ্ধ মহিলাকে হুমকি দাও। তার এই বজ্র গর্জন শুনে মুহূর্তের জন্য সব সন্ত্রাসবাদীরা থমকে যায়। তখন তাদের নেতা কুমিকোকে গুলি করতে এগিয়ে আসে। অফিসাররা তখন ফ্লাইট থেকে আসা মারামারির আওয়াজ শুনে ভয়ে সোয়াট টিমকে ফ্লাইটে ঢোকার নির্দেশ দেয়, কিন্তু ঠিক তখনই একে একে সব টেররিস্টরা নিজেরাই বাইরে বেরিয়ে আসে। তারা সবাই মাথা নিচু করে ক্ষমা চাইতে থাকে, আমাদের ছেড়ে দিন, আর কোনোদিন আসবো না, কিন্তু আমাদের এই মহিলার হাত থেকে বাঁচান প্লিজ। তাদের পেছনে এসে দাঁড়ায় কুমিকো। সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশ আর মিডিয়া কিছুই বুঝতে পারে না। আরে কি হলো এগুলো? কুমিকো ঠান্ডা মাথায় বলে, এভাবে কি দেখছো? আমি কিছুই করিনি, আমি তো একটা সাধারণ স্কুলের অঙ্কের টিচার, আর হ্যাঁ আমি এখনো সিঙ্গেল। সে এভাবেই নানা কথা বলতেই থাকে। পুলিশ আর মিডিয়া ভাবে এই মহিলা নিশ্চয় পাগল, আসলে নিশ্চয় ভিতরে কিছু বড় ঘটনা ঘটেছে যার জন্য টেররিস্টরা পালিয়ে এসেছে। এই দৃশ্য লাইভে দেখে কুমিকোর পরিবার, স্কুলের প্রিন্সিপাল আর পুরনো ছাত্রছাত্রীরা সবাই হতবাক হয়ে যায়। কুমিকো যখন বাড়ি ফিরে পরিবার তাকে বাহবা দিতে থাকে। আসলে কুমিকোর পরিবার ছিল ইয়াকুজা গ্রুপের অংশ, জাপানের এক ভয়ঙ্কর গ্যাং। কুমিকোর দাদু ছিলেন সেই গ্যাং এর লিডার, তাই ছোটবেলা থেকে দাদু তাকে সব ধরনের মার্শাল আর্ট শিখিয়েছিলেন। কুমিকোর বাবা মা মারা যাওয়ার পর দাদু তাকে গ্যাং এর নেতা বানাতে চেয়েছিলেন, কিন্তু কুমিকোর ইচ্ছে ছিল টিচার হওয়ার, আর গ্যাং এর সব সদস্যই তাকে সমর্থন করে। এরপর কুমিকো যখন স্কুলে যায় তখন অন্য টিচাররা খবর দেখে অবাক হয়ে যায়, কুমিকো টেররিস্টদের হারিয়ে দিয়েছে কিভাবে। তারা জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে করলে? কুমিকো বলে, আমি তো কিছুই করিনি, একটু শান্তভাবে কথা বলেছি, ওরা ভালো সন্ত্রাসবাদী ছিল, বুঝে গেছে, ব্যাস এতটুকুই। এবং এই হচ্ছে সেই স্কুলের প্রিন্সিপাল, যিনি কুমিকোর আসল পরিচয় জানেন। তিনি কুমিকোকে একান্তে ডেকে বলেন, দয়া করে আর এভাবে স্টান্ট করো না, না হলে লোকজন সন্দেহ করতে শুরু করবে। তোমার আসল পরিচয় বেরিয়ে পড়লে তুমি কোনো স্কুলে চাকরি করতে পারবে না, আমাদের স্কুলের নামও মাটি হয়ে যাবে। ঠিক তখনই এক যুবক এসে বলে, সরি আমি একটু দেরি করে ফেলেছি। তার নাম রিও। সে এখানে টিচিং অ্যাসিস্ট্যান্টের চাকরির জন্য এসেছে। তাকে দেখে কুমিকো আর প্রিন্সিপাল দুজনেই অবাক হয়ে যায়, কারণ সে কুমিকোর পুরনো ছাত্র ছিল, যেখানে কুমিকো আর প্রিন্সিপাল আগে স্কুলে কাজ করত। সহকর্মীরা জিজ্ঞাসা করে, তুমি এত অবাক হচ্ছ কেন? তুমি কি আগে থেকে তাকে চেনো? কুমিকো উত্তর দেয়, হ্যাঁ ও আমার পুরনো ছাত্র, আমি ওকে কি ভুলতে পারি? সে রিওকে জিজ্ঞেস করে, তুমি কি আমার মতোই শিক্ষক হতে চাও? আমি তোমার অনুপ্রেরণা? রিও হেসে বলে, না না এমন কিছু না। তবু কুমিকো ছাড়ে না, আরে আমি তোমার গুরু ছিলাম, এভাবে অপমান করো না। তারপর কুমিকো রিওকে নিয়ে যায় নিজের ক্লাসে সেকশন ডিতে। এই সেকশনে থাকে সেই সব ছাত্র যারা না কোনো টিচারের কথা শুনে না পড়ালেখা করে, একেবারে দুষ্টু গ্যাং। কুমিকো প্রথমে তাদের সুন্দরভাবে গুড মর্নিং বলে, কিন্তু তারা এতটাই ব্যস্ত মজা করতে যে কেউ পাত্তাই দেয় না। তখন কুমিকো চিৎকার করে ওঠে, আর তখনও সবাই ঘুরে তার দিকে তাকায়। একজন স্টুডেন্ট কুমিকোর দিকে একটা বল ছুঁড়ে মারে, কিন্তু কুমিকোর ইন্দ্রিয় এতটাই তীক্ষ্ণ ছিল যে ঠিক সময়ে সে নিচু হয়ে যায়, আর বলটা সরাসরি বোর্ডে লেগে সে ছাত্রের গায়ে ফিরে গিয়ে লাগে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সে বলে, আরে ভয় পেও না, আমি তোমাদের মতো অনেক বেয়ারা ছাত্র দেখেছি, আর সবাইকে ঠিকঠাকও করেছি। এই হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট রিও, তোমরা চিন্তা করো না, ধীরে ধীরে তোমরা আমায় বুঝে ফেলবে, আর আমাদের একটা ভালো বন্ধুত্ব হবে। আচ্ছা এবার ওপিটি পিরিয়ড, আমি তোমাদের সবাইকে মাঠে দেখবো। এই বলে কুমিকো চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় কেবল কুমিকো আর রিও মাঠে দাঁড়িয়ে, মনে হচ্ছে ছাত্ররা কোথাও বেড়াতে চলে গেছে। রেগে গিয়ে কুমিকো একটা ক্যান লাথি মারে, আর এই দৃশ্যটা উপর থেকে 5 জন ছাত্র দেখছিল।
তাদের মধ্যে যে লিডার তার নাম তাকাশি। সে জানতো যে রিও একসময় কুমিকোর ছাত্র আর সেটা নিয়ে সে কিছুটা হিংসেও করত। তার মাথায় ঢুকছিল না যে রিও কেন কুমিকোর অ্যাসিস্ট্যান্ট হয়ে এসেছে। এরপর এক রেস্টুরেন্ট দেখানো হয়, 4 জন ছাত্র দৌড়ে ভেতরে ঢুকে পড়ে এবং তাদের এক বন্ধুকে বলে, আমরা কুমিকো ম্যাডামকে দেখেছি একজন ছেলের সাথে, মনে হচ্ছে ওনার বয়ফ্রেন্ড আছে। ঠিক তখনই কুমিকো আর রিও রেস্টুরেন্টে ঢুকে। ওরা সবাই কুমিকোর পুরনো ছাত্র, যাদের দেখে কুমিকো খুব খুশি হয়। এরা গত বছর স্কুল শেষ করেছে। তখন রেস্টুরেন্টের মালিক আসে, সেও কুমিকোর পুরনো ছাত্র এবং রিওর ক্লাসমেট ছিল। ওনার কুমিকোকে বলে, ওরা তো রিওকে আপনার বয়ফ্রেন্ড ভাবছে। তখন কুমিকো সবাইকে ধমক দিয়ে বলে, আরে কিছু না জেনেই ধরে নিলে যে ও আমার বয়ফ্রেন্ড, ও তো আমার পুরনো ছাত্র, আরে কিছু না। তখন একজন ছেলে মজা করে বলে, আপনার যেদিন বয়ফ্রেন্ড হবে সেদিন বৃষ্টি নিচ থেকে উপরের দিকে পড়বে। কুমিকো বলে, আচ্ছা মজা থাম, তোমরা সবাই এখনো একসাথে আছো শুনে আমি খুশি। এইভাবে কথায় কথায় কুমিকো একটু আবেগপ্রবণ হয়ে যায় আর তার চশমা মুছতে রিও তাকে রুমাল দেয়। এরপর দেখানো হয় কুমিকোর বর্তমান ছাত্রদের সেই গ্যাং, তারা তাদের লিডার তাকাশিকে অপেক্ষা করছে। তখন তাদের এলাকায় আরেক গ্যাং এসে তাদের ভয় দেখিয়ে টাকা দাবি করে। ঠিক তখনই তাকাশি এসে পড়ে, সবাইকে লাথি মেরে বলে, আমার বন্ধুদের গায়ে হাত তুলেছ মানে হাত ভেঙে দেব। যদিও মারামারি হয় না, গ্যাংটা হুমকি দিয়ে চলে যায়। তারা বলে, আজ বেঁচে গেলে কিন্তু পরে তোমরা পস্তাবে। এরপর কুমিকো যখন স্কুলে যাচ্ছে সে হঠাৎ একজনের সাথে ধাক্কা খায় আর দেখে সেই লোকটাও তার পুরনো ছাত্র। সে বলে, তোমরা এখনো রাস্তায় ঘুরে বেড়াও? ওরা বলে, ম্যাডাম আপনি কি বললেন, আমরা তো এখন অনেক বড় কাজ করছি। পেছনে তখন কেউ একজন খুব শক্তিশালী ভাষণে কথা বলছে, সে হলো জাপানের পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী। তার বক্তব্য শুনে কুমিকো মুগ্ধ হয়ে যায় আর ভাবে যদি ও প্রেসিডেন্ট হয় দেশ অনেক উন্নতি করবে। সে গিয়ে তার সাথে হাত মিলিয়ে শুভেচ্ছা জানায়, কিন্তু ছাত্ররা কুমিকোকে শান্ত করে সেখান থেকে নিয়ে যায়। এরপর দেখা যায় তাকাশির যে গ্যাংকে মেরেছিল তারা স্কুলে এসে পড়ে। ওই গ্যাং এর নাম বাইক গ্যাং আর তারা খুবই বিপজ্জনক। কুমিকো অবাক হয়ে যায় এরা স্কুলে ঢুকলো কিভাবে। তখন সে বোঝে নিশ্চয় তাকাশি কিছু করেছে। প্রিন্সিপাল ভয়ে পুলিশকে ফোন দেয়। পুলিশ আসছে শুনে বাইক গ্যাং পালিয়ে যায়, তবে তারা তাকাশিকে হুমকি দিয়ে যায়, আজ বেঁচে গেছো বাবু, কিন্তু একদিন ঠিকই মারবো তোমায়। এরপর প্রিন্সিপাল তাকাশির গ্যাংকে খুব বকা দেয়, তোমরা স্টুডেন্ট হয়ে এসব রাউন্ডি গ্যাংদের সাথে কি করো, লজ্জা করে না? তারা বলে, আমরা কিছুই করিনি স্যার, ওরা আমাদের ভয় দেখিয়ে টাকা নেয়, তাই তাকাশি লড়েছিল। প্রিন্সিপাল বলেন, তোমরা স্টুডেন্ট নামেই কলঙ্ক, আমি কেন তোমাদের কথা বিশ্বাস করব? তখন কুমিকো বলে, এরা আমার ছাত্র, আমি গ্যারান্টি দিচ্ছি এরা আর কোনো ভুল করবে না। প্রিন্সিপাল বলেন, আবার কিছু করলে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। কুমিকো বলে, সেই পরিস্থিতি আসবেই না স্যার। এই বলে সে ছাত্রদের ক্লাসে নিয়ে যায়। ওরা তখন কিছুটা অপরাধ বোধে ভোগে। আমরা জানতাম না বাইক গ্যাং এত ভয়ানক। তাকাশি কিছু ভাবে আর তারপর হঠাৎ সে চলে যায়। ওরা জিজ্ঞেস করে, কি হলো? সে বলে, এই সমস্যাটা আজই শেষ করতে হবে। তাকাশি গ্যাংয়ের মধ্যে একজন বলে, তাকাশি কোথায়? জবাব আসে, ভয় হচ্ছে, সে নিশ্চয়ই ওই বাইক গ্যাংয়ের সঙ্গে লড়তে গেছে। এই কথা শুনে কুমিকো রেগে ওঠে। সে চিৎকার করে, কি ধরনের বন্ধু তোরা? ও তোদের জন্য গ্যাংয়ের সঙ্গে লড়তে গেল আর তোরা কি করলি? ওকে একা যেতে দিলি? বন্ধু হলে বন্ধুত্ব পালন করা শিখতে হয়। তখন রিও বলে, দেখো আমিও এক সময় তোদের মতোই বকে যাওয়া ছেলে ছিল, কারো কথা শুনতাম না। তখন কুমিকো ম্যাডাম আমার ক্লাস টিচার হয়ে এলেন। উনি আমাকে শেখালেন বন্ধুত্ব মানে একসঙ্গে থাকা, মানে কি বন্ধুর বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হয়, ভয় পেলে চলবে না। এই বলে রিও বেরিয়ে যায়। তার কথা এতটাই অনুপ্রেরণামূলক হয়ে ওঠে যে বাকিরাও একজোট হয়ে পড়ে। ওদিকে তাকাশি একাই বাইক গ্যাংয়ের মুখোমুখি হয়ে যায়। সে বলে, তোমাদের ঝামেলা যদি আমার সঙ্গে হয় তাহলে আমার সঙ্গে লড়ো, আমার বন্ধুদের ছুতে গেলেই খারাপ হবে। গ্যাংয়ের লিডার হাসে, ওহ তুই এত সাহসী, ভাবিনি। এই বলে ওরা তাকেশিকে মারতে শুরু করে। তাকেশিও জবাব দেয়, কিন্তু একা কি আর গুলিয়ে উঠতে পারে? ঠিক তখনই দেয়াল ভেঙে প্রবেশ করে কুমিকো। সে গর্জে ওঠে, আমার স্টুডেন্টের গায়ে হাত তোলার সাহস কিভাবে পেলে? গ্যাং লিডার বলে, এই ভীতুর জন্য আরেক ভীতু এসে গেছে। এই বলে কুমিকোর উপর হামলা করে, কিন্তু কুমিকো তো বিশ্বের সব মার্শাল আর্টসে পারদর্শী আর এক কুখ্যাত ইয়াকুজা গ্যাং এর সদস্য। সে এমন ভাবে মারতে থাকে যে তাকেশির চোখ বিস্ময়ে ছনাভরা। এক গ্যাং মেম্বার কুমিকোকে আক্রমণ করতে আসে, ঠিক তখন একটা হাত ধরে ফেলে এবং সেটা ছিল রে। এরপর কি হয়? ওরা সবাই মিলে বাইকারদের ফুটবলের মতো ছুড়ে মারতে শুরু করে। বাইক গ্যাং শেষমেশ প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। বাকি ছাত্ররা এসে তাকেশির কাছে ক্ষমা চায়, ভাই
আর কখনো তোকে একা বিপদে পড়তে দেব না, আমরা সব সময় তোর পাশে থাক, আসল বন্ধুর মতো। তাকেশি কুমিকোকে প্রশ্ন করে, আপনি এত দুর্দান্ত ফাইট শিখলেন কোথা থেকে? আপনি তো একেবারে অদ্ভুত। কুমিকো হেসে বলে, শেখার কি আছে এতে? যখন নিজের কেউ বিপদে পড়ে তখন তাকে বাঁচাতে আমরা সব কিছু করতে পারি। আমি ঠিক সেটাই করেছি। যদি কেউ আমার ছাত্রদের আঘাত করতে আসে, আমি তাকে শিক্ষা দেওয়ার জন্য যা দরকার তাই করি। তার কথা ছাত্রদের মন ছুঁয়ে যায়, তারা তাকে ভালোবেসে ফেলতে শুরু করে। পরদিন থেকে সবাই কুমিকোর প্রতি শ্রদ্ধাশীল হয়ে যায়, ওনার সব কথা শুনতে শুরু করে। কিন্তু আবার আসে এক নতুন ঝামেলা। দুজন পুলিশ স্কুলে আসে, তারা বলে, আপনার স্কুলের আগের ব্যাচের এক ছাত্র এখন ড্রাগ ডিলার হয়ে গেছে, আমরা তার খোঁজে এসেছি। কুমিকো চমকে ওঠে, আমার ছাত্র? এটা কিভাবে সম্ভব? সে ভাবে নিশ্চয়ই ভুল হচ্ছে। তখন পুলিশ একটি ওয়ালেট দেখায়, এক গোপন আস্তানায় রেড চালাতে গিয়ে এটা পাওয়া গেছে। আমরা তাকে ফোন করেছিলাম কিন্তু সে ধরেনি, এখন কোথাও গা ঢাকা দিয়ে আছে। আপনার সঙ্গে যদি যোগাযোগ করে আমাদের জানান। কুমিকো সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু প্রিন্সিপাল বলে সে তো এখন আর আমাদের স্কুলে পড়ে না, তাকে খুঁজে কোনো নতুন ঝামেলা টেনে আনবে না যেন। কুমিকো উত্তর দেয়, সে এখন পড়ে বা না পড়ে তাতে কিচ্ছু যায় আসে। একবার যাকে আমি ছাত্র মানি, জীবনভর তাকে আমি আমার ছাত্রই মনে করি। অর্থাৎ এটা নিশ্চিত সে ছেলেটি কুমিকোর ছাত্র। সে বলে, আমার কোনো ছাত্র যদি বিপদে পড়ে আমি তা সহ্য করতে পারি না, আমি অবশ্যই তার সাহায্যে যাব। ছেলেটির নাম জ্যান। জ্যানের পুরনো ক্লাসমেটেরা কুমিকোর সামনে আসে, বলে, আপনি যদি জেনকে খুঁজতে যাচ্ছেন তাহলে আমরাও চলব, ও নিশ্চয়ই বিপদে আছে। সবাই একসঙ্গে জেনকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওদিকে জেনকে দেখা যায় সে লুকিয়ে কোথাও যাচ্ছিল। কুমিকো তাকে ফোন করে কিন্তু সে ধরে না, সে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। রিও স্কুলের কাজ শেষ করে বাড়ি যাচ্ছিল, ঠিক তখন ওই ডি সেকশনের দিক থেকে কিছু শব্দ আসে। সে গিয়ে দেখে সেই জেন সেখানে লুকিয়ে আছে। জেন পালাতে যাচ্ছিল, ঠিক তখনই কুমিকো ও বাকিরা সেখানে উপস্থিত হয়। কুমিকো জিজ্ঞেস করে, তুমি এভাবে আমাদের এবং পুলিশের কাছ থেকে লুকিয়ে আছো কেন? কি হয়েছে? এমন কি করেছো তুমি? কুমিকো জেনকে রেগে গিয়ে বল, তুমি বুঝতে পারছো না, তোমার জন্য আমরা সকাল থেকে এদিক ওদিক ছুটছি, কম করে হলেও বন্ধুদের খাতিরে বল আসলে কি ঘটেছিল। তখন জেন মুখ খোলে, সে বলে, আমি একটা ডেলিভারি বয়ের কাজ করেছিলাম, কাজটা ছিল পার্সেল পৌঁছে দেওয়া, টাকা ভালোই দিত। একদিন সাধারণ পার্সেল ডেলিভারিতে গিয়েছিল, ক্লায়েন্ট বলল পার্সেলটা খুলে দেখা। আমি খুলে দেখালাম, ভিতরে ছিল 3টা মূর্তি। ও বলল এগুলো গাড়ির ডিগিতে রাখ। আমি রাখতে যাচ্ছিলাম, হঠাৎ পা পিছলে পড়ে যায়, একটা মূর্তি ভেঙে যায়, আর তখনই দেখি ভেতরে ছিল ড্রাগস। সবাই চমকে ওঠে। জেন বলতে থাকে, আমি তো বুঝতে পারিনি যে এতদিন ধরে ড্রাগস পাচার করছে। আমি সঙ্গে সঙ্গে বললাম আর কাজ করবো, আমাকে ছেড়ে দাও। কিন্তু ক্লায়েন্ট তো রেগে আগুন, বলে দামি জিনিস ভেঙে ফেলেছ আর এখন পালাতে চাও? ঠিক তখনই পুলিশের সাইরেন বাজে আর ওরা পালায়। আমিও দৌড়ে পালাই, কিন্তু আমার ওয়ালেট নিচে পড়ে যায়। সেখান থেকে পুলিশ আমার খোঁজ নিচ্ছে। কুমিকো জোরে বলে ওঠে, এতটুকুই তো? তুমি তো কোনো অপরাধ করো, তোমার দোষ নেই, বাকি কথা কাল হবে। আজ রাত সবাই আমার বাড়িতেই থাকে। সে ওদের নিজের বাড়িতে নিয়ে আসে আর নিজের গ্যাংস্টার পরিবারকে বলে, দ্রুত খোঁজ নাও, এই এরিয়ায় ড্রাগস সাপ্লাই করে কারা। তারা ফিরেও আসে চমকে দেওয়া তথ্য নিয়ে। এই এলাকার সবচেয়ে বড় ড্রাগস চক্র চালাচ্ছে সেই লোকটা যে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছে। কুমিকোর চোখ তো কপাল, সে তো কয়েকদিন আগে ওই লোকটার সঙ্গে হাত মিলিয়েছিল, ভাবছিল কতই না ভালো মানুষ, কিন্তু লোকটা নিজের ক্যাম্পেইনে ফেস পাউডারের নাম করে মজা করে বলছে, আমি প্রেসিডেন্ট হলে কারো পাউডারের অভাব হবে না। কুমিকো আর চুপ থাকে না, সে পৌঁছে যায় সেই ক্যাম্পেইনে যেখানে লোকটা মঞ্চে বক্তৃতা দিচ্ছে। এদিকে তার ছাত্ররা আর চুপ করে বসে থাকতে পারে, তারা সরাসরি পার্কের মালিকানাধীন আইটি কোম্পানিতে ঢুকে পড়ে। ভিতরে কিভাবে ঢুকবে সেটা ভাবছে, হঠাৎই সুযোগ এসে যায়। ইলেকশন ক্যাম্পেইন চলছে তো, জনসমাগমে মিশে ওরা ঢুকে পড়ে। রিও কুমিকোকে বাইকে তুলে সেখানে পৌঁছে দেয়। ভিতরে ঢুকে তারা একে একে সব গোপন ঘর চেক করতে থাকে, কিছু পায় না। তখন জেন নিজের সেই ক্লায়েন্টকে দেখতে পায়। সে ভাবে ও যদি এখানে থাকে তবে ড্রাগসও এখানেই আছে। তারা তার পেছনে পেছনে একটি রুমে ঢোকে, সেখানে অনেক মূর্তি সাজানো। একটা মূর্তি ভেঙে দেখে ভেতরে আবারও ড্রাগস। এবার প্রমাণ তাদের হাতে, জেন এবার পুলিশ থেকে বাঁচতে পারবে। কিন্তু ঠিক তখনই কিছু গুন্ডা এসে পড়ে, বলে তোমরা ভাবো কি এত দূর পৌঁছে যাবে? তারা বন্দুক বের করে তাক করে, সবাই ভয়ে জমে যায়।
মনে হয় গল্প এখানেই শেষ, কিন্তু না, পেছন থেকে একজন বলে, বাজে কথা বন্ধ করো। কুমিকো ঝাঁপিয়ে পড়ে, এক ঘুষিতে একজন গুন্ডাকে উড়িয়ে দেয়। রিও আর কুমিকো একসঙ্গে বাকিদেরকে পিটিয়ে অচেতন করে দেয়। তাড়াতাড়ি সবাইকে নিয়ে বেরিয়ে যাও, কুমিকো রিওকে নির্দেশ দেয়। কিন্তু ছাত্ররা বলে, আমরা কুমিকো ম্যাডামের পাশে থাকবো। রিও বলে, চিন্তা করো না, আমার কাছে দারুণ প্ল্যান আছে। এদিকে নিচে বক্তৃতা চলছে। লোকটা বলে, আমি প্রেসিডেন্ট হলে কেউ পাউডারের অভাবে ভুগবে না। সবাই হাসে। ঠিক তখনই মঞ্চে উঠে পড়ে কুমিকো। নিউজ মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় সবার নজর ওর দিকে ঘুরে যায়। কুমিকো জোর গলায় বলে, তুমি এমন একটা ঘৃণ্য লোক এই দেশের প্রেসিডেন্ট হলে তাহলে দেশটা শেষ হয়ে যাবে। আমি তো তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি তো ড্রাগ ডিলার। তোমার কোম্পানিতে কত কিলো নেশাদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে বলো। তবে সে বলছে, তুমি কি আমার বিরোধী দল থেকে টাকা নিয়ে আমাকে মিথ্যে অভিযোগ দিচ্ছ? এমন সময় স্ক্রিনে একটা ভিডিও প্লে হতে থাকে। আসলে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই প্রেসিডেন্ট পদপ্রার্থী যে লোকটি ক্যাম্পেইনটি চালাচ্ছে, ওই সম্পূর্ণ ক্যাম্পেইনের ক্যামেরাম্যান এবং এডিটর হচ্ছে ওই কুমিকোর নিজ ছাত্র। তার সাথে সকল প্ল্যান করেই কুমিকো স্টেজের উপর ওঠে। তখন স্ক্রিনে একটি ভিডিও প্লে হতে থাকে, কারণ সেই ক্যামেরাম্যান তো ওই কুমিকোরই ছাত্র। সে সেই জায়গায় ভিডিও রেকর্ড করেছিল, সেখানে নেশাদ্রব্য রাখা ছিল। এখন পুরো মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে পার্কের আসল সত্য প্রকাশ হয়ে যায় এবং তারা তাকে ঘৃণা করতে শুরু করে। পার্ক রেগে গিয়ে তার গুন্ডাদের নির্দেশ দেয়, একে ধরো, খুব টর্চার করো এবং মেরে ফেলো। এই লোকটা আমার সব পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে। তবে সে জানতো না কুমিকো কতটা বিপজ্জনক, কারণ সে ইয়াকুজা গ্যাংয়ের নতুন উত্তরাধিকারী। সে একে একে তাদের মারতে থাকে। এমন সময় ছাত্ররা এসে পার্ককে ধরে ফেলে। কুমিকো বলল, এখন তোমার কোনো উপায় নেই, শান্তিপূর্ণভাবে আত্মসম্পন্ন করো। তবে সে বন্দুক তাক করে, আর ঠিক তখনই পুলিশ চলে আসে। পার্ক বন্দুক নিয়ে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয় না, কিন্তু তকাশি এবং তার বন্ধুরা বলে, আমাদের শিক্ষক ভিতরে আছে, তাদের কিছু হওয়া উচিত নয়, আমরা তাদের বাঁচাতে যাচ্ছি। কুমিকোর পরিবার এবং প্রিন্সিপাল সবকিছুই টিভিতে দেখতেছিল। এরপর কুমিকো পার্ককে বোঝাতে শুরু করে, এমন কোনো মানুষ নেই যে ভুল করে না। নিজের ভুল মেনে নেওয়া এবং সংশোধন করাই একজন ভালো মানুষের লক্ষণ। নেশাদ্রব্য বিক্রি করে দেশের পরবর্তী প্রজন্মের জীবন নষ্ট করার কোনো মানেই নেই। তুমি কি চাও প্রেসিডেন্ট হয়ে এমন ভুল পথে চলতে? কুমিকো তার মনের মধ্যে এইসব কথা ঢুকিয়ে দেয় এবং পার্ক কিছুটা পরিবর্তিত। সে বন্দুক নামিয়ে দেয় এবং আত্মসমর্পণ করে। পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পার্ক কুমিকোর ছাত্রদের বলে, তোমরা খুবই ভাগ্যবান, সত্যি তোমরা এমন এক শিক্ষক পেয়েছো, তোমাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে। এটি টিভিতে সম্প্রচারিত হয় এবং কুমিকো জিনের সমস্যার সমাধান করে। পরের দিন কুমিকো স্কুলে যাচ্ছিল। কিছুটা ভয়ে ছিলেন যে গতবার প্রিন্সিপাল তাকে শুধুমাত্র ফোন করেছিল এবং বলেছিলেন পাবলিকভাবে তোমার প্রতিভা দেখিও না। এখন এত বড় ঘটনার পর তিনি জানতেন না প্রিন্সিপাল কি করবে। তবে যখন তিনি ক্লাসে পৌঁছান, প্রিন্সিপাল তাকে স্বাগত জানান এবং প্রশংসায় ভরিয়ে দেন। তুমি যা করেছো তা সত্যি প্রশংসনীয়। এখন কুমিকো জানতে পারে যে টিভিতে তার কথা শুনে অনেক প্যারেন্ট তাদের সন্তানদের এখানে ভর্তি করতে এসেছে, কারণ তারা সবাই চায় যে তাদের সন্তান কুমিকো থেকেই পড়ুক। প্রিন্সিপালও খুশি, কারণ স্কুলে এখন বেশি ছাত্র ভর্তি হয়। কুমিকো ক্লাসে এসে জানায় যে রিওর প্রশিক্ষণ শেষ হয়েছে, তাই তাকে বিদায় জানাতে তারা একটি পার্টি করবে এবং একটি খেলা খেলবে। তবে সবাই একবারে চুপ হয়ে থাকে। তকাশি সামনে এসে বলে, একটা খেলায় কি হবে, আচ্ছা খেলি, দেখি কুমিকো ম্যাডাম জেতে না আমরা জিতি। সবাই খুশি হয়ে খেলা শুরু করে এবং কুমিকোর সকল ছাত্র ভালো মানুষ হয়ে ওঠে এবং ভালো কাজ করতে শুরু করে। সিনেমাটি এখানেই শেষ। বন্ধুরা, নিশ্চয়ই বুঝে গেছেন সিনেমাটার মেসেজ। কেমন হয়েছে আজকের মুভি অবশ্যই কমেন্ট করে জানান এবং ভালো লাগলে একটি লাইক দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।